10টা আনছে, আর যেটা বসে আছে ওইটা মানে ছোটার জন্য সে হাত পাও ইয়া করছে। ওকে প্যারালাইজড করে দেন। ওকে প্যারালাইজড করে দেন। এখন আর লড়তে পারছে না। আচ্ছা ওকে, হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আমার নামে যেখানে দেখা তাবিজ কবজ করা আছে, আমার নামে যেখানে যেখানে তাবিজ কবজ করা আছে সবগুলো তাবিজ কবজগুলো উঠে নিয়ে আসেন। হুজুর আমার নামে যেখানে যেখানে তাবিজ দেয়া আছে আপনি সবগুলো উঠায় নিয়ে আসেন। একটা দেখতে পাচ্ছে যে সিঁদুর আছে না, সিঁদুর দিয়ে লাল করা তাবিজ একটা উঠাইছে। মুরগিদেরকে বলি না এই কথাগুলো, কিন্তু আপনাকে বলতেছি, যে ব্যক্তিগুলো জাদু করে থাকে সে ব্যক্তিগুলো অবশ্যই সে জিন্নাতগুলো, যে জিন্নাতগুলো পাঠায় সে জিন্নাতগুলো তাদের রূপ ধারণ করে বা তাদের স্রোতে ধরে আসে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমরা ওনাকে কনফার্ম পেয়ে গেছি যে ওনার রূপ ধারণ করে একজন জিন্নাত আসছে। ঠিক আছে? এটা কিন্তু উনি নয়, উনি কিন্তু নয়, কিন্তু ওনার রূপ ধারণ করে একজন জিন্নাত আসছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, উনি কি দাঁড়িয়ে আছে তাই তো আপু? জি জি, দাঁড়িয়ে আমার দিক তাকাই আছে। তাকাই আছে। আচ্ছা, লক্ষ্য করেন উনি উনি একদম আপনার যে যে ব্যক্তির কথা বললেন ওই ব্যক্তি তো নাকি? জি জি। আচ্ছা, লক্ষ্য করেন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে ওর চেহারাটা পরিবর্তন হয়ে যাবে। কারণ ও যেটা সত্য সত্য জিন্নাত, যে জিন্নাতটা আসে ওকে আমি ওর স্রোতটাকে নিয়ে আসতেছি। লক্ষ্য করেন তো কি দেখা যায়, মহিলা মানুষ হয় না পুরুষ মানুষ হয়, আমাকে জানাবেন। ঠিক আছে? আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে যে জিন্নাতটা আসে এর সঠিক রূপটাকে নিয়ে আসা হোক। দেখেন দেখি কী অবস্থা, মহিলা মানুষ না পুরুষ মানুষ কীরকম দেখতে হয়ে গেছে। মহিলা মানুষই, কিন্তু মানে তার যে চেহারা তার থেকে একটু মানে কালো হয়েছে। কালো হয়ে গেছে না? এখন ওনাকে প্রশ্ন করেন, হুম। ওনাকে প্রশ্ন করেন আপনি আমার পিছনে কতদিন থেকে আছেন? মাইক্রোফোন। আপনি আমার পিছনে কতদিন ধরে আসছেন? যা বলবে তাই বলবেন, উনি কিন্তু আপনার সঙ্গে কথা বলবে, অন্তরের ভিতর ফিল হবে, কথাগুলো ভাসে ভাসে আসবে। মানে খুব রাগ হয়ে আমার দিক তাকাই আছে। রাগান্বিত অবস্থায় আপনার দিকে তাকিয়ে আছে তাই তো? যদি কোনো প্রকারের ছল চাতুরি করার চেষ্টা করো বা বেয়াদবি করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু জবাই করে দেওয়া হবে। তোমরা চাইলেই এখান থেকে যাইতে পারবে না, আমি কারণ তোমাকে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে বেঁধে ফেলছি। তোমরা সুন্দর করে বলো, তোমরা কতদিন থেকে আছো রুগীদের কাছে? আবার প্রশ্ন করেন কতদিন থেকে আছে? তোমরা কয়দিন ধরে আছো রুগীর কাছে? কি বলে? মানে মুখ খুলছে না, তা খালি তাকাইয়েই আছে। দাবড় দিয়ে বলেন, এই দ্রুত দাবড় দিয়ে বলেন কতদিন থেকে আছো, দ্রুত বলো। কতদিন ধরে আছো দ্রুত বলো। মানে মনে হচ্ছে বলছে যে মানে যখন থেকে মানে তার স্বামীর সাথে বিয়ে হয়েছে তারপর থেকে তোকে আমি দেখতে পারি না, এবং আমি চাই তুই মরে যা। আচ্ছা, তাহলে কি উদ্দেশ্যে তোমাদেরকে পাঠানো হয়েছে এটা বলো। কি উদ্দেশ্যে তোমাদেরকে পাঠানো হয়েছে? বলছে যে মানে ওর থেকে নাকি আমি সুন্দর। ওর থেকে তুমি সুন্দর ওই জন্য? হুম। আচ্ছা, তো সুন্দর হতে উদ্দেশ্যটা কি? ঠিক আছে, সুন্দর হতে পারে, ওর থেকে সুন্দর হতে পারে, তো উদ্দেশ্য কি তোমার? তোমার উদ্দেশ্য তোমরা কেন আসছো? তোমাদেরকে ওনার বড় বউ পাঠাইছে বুঝলাম, তোমরা কেন আসছো? তোমার জিন্নাতেরা কেন আসছো?
এই তোমরা জিন্নাতগুলো কেন আসছো? তোমরা জিন্নাতগুলো কেন আসছো? সে পাঠাইছে ঠিক আছে, কিন্তু আমার পিছনে কেন আসছো? তোকে মেরে ফেলার জন্য। আচ্ছা, কিসের মাধ্যমে তোমাদেরকে পাঠানো হয়েছে? তোমরা টোটাল আগে আগে বলো, আগে প্রশ্ন করেন, তোমরা টোটাল কয়জন আছো? তোমরা টোটাল কয়জন আছো? তোমরা টোটাল কয়জন আছো? অনেকজন। অনেকজন। তোদের বাপগুলোকে সবগুলো ধরে আনতেছে, লক্ষ্য করেন। ওর পিছনে সবগুলোকে ধরে নিয়ে আসবো, লক্ষ্য করেন। আল্লাহ পাক কালামের শক্তিতে যতগুলো আছে সবগুলোকে ধরে নিয়ে আসে তৌফিক দান করেন আল্লাহ। আমি জানি আপনার কোরআনের কাছে কোনোদিন কোনো শয়তান টিকতে পারেনি এবং টিকতে পারবে না। আমি তো সবাইকে ধরে আনতেছি। আল্লাহ ইয়া রাসূল কারীম কবুল করে নেন। আল্লাহু আকবার। দেখেন ওনার পিছনে অনেকগুলো আছে, দেন সবগুলোকে বেঁধে ফেলছি। হ্যাঁ, লাইন বেঁধে দাঁড়াই গেছে, মানে সাদা সাদা পাঞ্জাবি পরা। সাদা পাঞ্জাবি পরা মহিলা না পুরুষ এগুলো সব? বুঝতে যাচ্ছে না, কিন্তু ওই যে হাতের পাশ আছে না, ওই পাশ দেখা যাচ্ছে, পিছনে লাইন বেঁধে দাঁড়াই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কয়জন হবে হিসাব করেন তো। 1 2 3 4 5 6 জন দেখতে পাচ্ছি। 6 জন। এখানে এরা মহিলা এবং পুরুষ সবকিছুই আছে। আমার যেটা মনে হচ্ছে আরো আছে, ঠিক আছে। ওদেরকে আমরা সবগুলোকে ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ। তোমাদেরকে কিসের মাধ্যমে জাদু করা হয়েছে? তোমাদের কিসের মাধ্যমে, কি দিয়ে জাদু করে পাঠানো হয়েছে বলো আমাদেরকে। তোমাদেরকে কি দিয়ে জাদু করে পাঠানো হয়েছে দ্রুত বলো। তোমাদেরকে যে কবিরাজ পাঠাইছে, কিসের মাধ্যমে পাঠাইছে সেটা বলো। সেটা বলো। ওইটাই মনে হচ্ছে বলছে তোরে মেরে ফেলার জন্য, মেরে ফেলার জন্য আমার দিকে হাত দিয়ে রাগ হয়ে ওটাই শুধু বলছে। আচ্ছা বুঝতে পারছি। যাই হোক, আমি জানি যে ওরা সত্য কথা বলবে না, ওরা সত্য কথা বলতেও চাইবে না। বেয়াদব এগুলো আছে, এদেরকে যেহেতু চালান করে পাঠাইছে, ওরা মেইন উদ্দেশ্যটা বলবে না। কারণ ওরা জানে যে আমরা যদি মেইন উদ্দেশ্যটা জেনে যাই তাহলে কিন্তু আপনার এই সম্পর্কটা বা আপনার যে সমস্যাটা থেকে নষ্ট হয়ে যাবে। আর ওদেরকে আমরা যদি ধ্বংস করে দিই, মেইন উদ্দেশ্যটাকে আমরা যদি না উঠাই, তাহলে কিন্তু আবার নতুন নতুন চালান আসতে থাকবে। তো এই জন্য ওনারা এগুলো কথা বলতেছে না, ওরা গোপন ঠিক রাখতে চাইবে। অনেক সময় অনেক জিন এরকম কিছু হয়ে করে থাকে। তো ওরা যতই কলা কৌশল করুক না কেন, ওদের উদ্দেশ্য কি এবং কি ওরা কিসের জন্য জাদু করছে, কিসের মাধ্যমে জাদু করছে, আমরা সব কিছুই জানি এবং কি আমরা ওগুলো ধ্বংসও করে দেবো ইনশাআল্লাহ। এই তোমরা মুসলিম নাকি অমুসলিম সুন্দর করে বলো। তোমরা যদি যত সত্য মিথ্যা কথা বলো না করো, কারণ এখানে মিথ্যা কথা কখনো খাটবে না। তোমরা মুসলিম না অমুসলিম দ্রুত বলো। যে বলছে সে বলছে আমি মুসলিম। তুমি মুসলিম, আর পরের গুলো? আর পরের গুলো হিন্দু না মুসলিম? বলছে আমি মুসলিম, পরের গুলো কি আমি বলবো না। তুমি বলবা না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা এখন কি সারা জীবনের জন্য রুগীর কাছ থেকে চলে যাবা কিনা এটা বলো। তোমরা এখন কি সারা জীবনের জন্য রোগীর কাছ থেকে চলে যাবা সেটা বলো। যা বলবে তাই বলবেন।
চলে যাবা সারা জীবনের জন্য, সেটা বলো। কিছু বলছে না, রাগ হয়ে আমাদের তাকায় আছে। বুঝতে পারছি ওরা যাইতে চাইবে না। তা আমি বন্দি করে দিব এখন জেলখানার ভিতরে যতগুলো আছে সবগুলোকে। ওদের পাশে লক্ষ্য করেন, সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে, হাতের মধ্যে ছুরি আছে। সাদা পোশাক, মাথায় পাগড়ি, দাড়ি হবে সাদা, দাড়ি হবে সাদা এবং দেখতে খুব সৌন্দর্য। হ্যাঁ, সাদা পোশাক পরে হুজুর আসবে, লক্ষ্য করেন। খুব সুন্দর, 1000 জন হাজির হচ্ছে, লক্ষ্য করেন। আপনাকে সাহায্য করার জন্য 1000 জন হাজির হবে। আসলে আমাকে জানাবেন। ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে আমি যে বাহিনীদেরকে ডাক দিচ্ছি এদেরকে হাজির করে তৌফিক দান করেন, আমিন। দেখেন, সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে, হাতের মধ্যে ছুরি নিয়ে 1000 জন, অনেকগুলো দেখেন হাজির হয়ে গেছে। দেখেন, আসে আপনাকে সালাম দেবে। আসে মানে তাদেরই পিছনে লাইন ধরে দাঁড়ায় আছে। সালাম দিছে আপনার? আপনার কি সালাম দিছে ওনারা? এখন দিছে। আচ্ছা, ওরা সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে, তাই তো? হাতের মধ্যে ছুরি আছে? ছুরি আছে, মনে হচ্ছে আমার হাত দুইটা মানে বাঁধতেছে। আচ্ছা, কে বাঁধতেছে? কে বাঁধতেছে বলতে পারছি না, কিন্তু মনে হচ্ছে বাঁধছে। আচ্ছা, লক্ষ্য করেন, সাদা পোশাক পরে ওগুলো বাঁধা আছে আপনার হাতের মধ্যে, আগে থেকে দড়িতে বাঁধা আছে, ওগুলো বাঁধ কাটতে হবে। আচ্ছা, আপনি এখন লক্ষ্য করেন সাদা পোশাকের মধ্যে ওখানে লক্ষ্য করেন কোনো কি শয়তান জিন্নাত আছে কিনা। অনেক সময় দেখা যায় আমরা মুয়াক্কেল ডাক দিলে, ভালো জিন্নাতদেরকে ডাক দিলে অনেক সময় শয়তান জিন্নাতরা ভালো রূপ ধারণ করে আসে। লক্ষ্য করেন, যদি কোনো খারাপ জিন্নাত থাকে তাদের কালো পোশাক হয়ে যাবে, আর যদি ভালো জিন্নাত থাকে তাহলে তাদের সাদা পোশাকে থাকবে। হ্যাঁ, লাইনে না, কিন্তু আপনার কালো পোশাক এবং ওই যে এই পুরা কালো পোশাক এবং ওই যে কোমরে এক পথ রঙিন রঙিন ইয়ে আছে, আপনার পাথর আছে, ওইগুলো দিয়ে মনে করেন যে তাদেরকে দেখছে। আচ্ছা, ওকে বেঁধে ফেলা হোক। হুজুরকে বলেন, হুজুর ওকে বেঁধে ফেলা হোক। হুজুর ওকে বেঁধে ফেলেন। ওদেরকে বাধা হয়ে গেলে আমাকে জানাবেন। একটা চেয়ারে বসাইয়া দড়ি দিয়ে বাঁধছে। একটা চেয়ারে বসাইয়া দড়িতে বাঁধছে, তাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন হুজুরকে জিজ্ঞাসা করুন, হুজুর আর কোনো জিন্নাত আছে কিনা আমার পিছনে, সবগুলোকে ধরে নিয়ে আসেন। হুজুর আর কোনো জিন্নাত আছে কিনা সবগুলোকে ধরে নিয়ে আসেন। বলছে আছে আর একজন কালো, ওইটাকে ধরে নিয়ে আসেন। ওইটাকেও ধরে নিয়ে আসেন। বলছে ওইটা বেশি দুষ্ট, যাইতে যাচ্ছে না। ও জাদু আমি নষ্ট করে দিচ্ছি, লক্ষ্য করেন। যেমন জাদু নষ্ট করে দুর্বল হয়ে গেছে, ওকে ধরে নিয়ে আসেন। এখন ধরে নিয়ে আসেন। মানে ধরে টানছে, আসতে চাচ্ছে না। যদি আসতে না চায় গলা ফলাই দেন, জবাই করে দেন। আসতে না চাইলে গলা ফেলায় জবাই করে দেন। এখনো টানছে। গলা ফেলাই দিতে বলেন। গলা ফেলায় দেন। দেখেন, জবাই করে দিচ্ছে ইনশাআল্লাহ। জবাই করে দিছে। ওর গায়ে আগুন জ্বালাই দেন। দিছে। খালি কোটা হবে, কাজ পুরো আগুন জ্বালাই দিলে বলবেন আমাকে। হ্যাঁ, আগুন জ্বালাই দিছে। পুরো জবাই করে আগুন জ্বালাই দিছে দেহতে। পুরো ছাই গেলে জানাবেন।
এখনো পুড়ছে, আগুন জ্বলছে। আগুনের তাপটাকে আরো বাড়িয়ে দিতে বলেন, একবারে পুরো ছাই করে দিতে বলেন। আগুন আগুনের তাপটা আরো বাড়াই দেন, একবারে পুড়ে ছাই করে দেন। মানে আমাকে জিজ্ঞাসা করছে যে ওই যে যাকে বেঁধে রাখছে তাকেও কি পোড়াই দিব? না, উনাকে এখন নয়, পরে দাঁড়ান, ওনার সঙ্গে কথা বলো। উনি যদি উনি একটু দেখুক যে ওদের লিডারকে মেরে ধ্বংস করে দিচ্ছি। ওনাকে এখন নয়, একটু দাঁড়ান। এখনো আগুন জ্বলছে। একটু ওই ওই আগুনের মধ্যে একটু থুতু দিয়ে দেন, তাহলে দ্রুত পুড়ে যাবে। আগুনের মধ্যে একটু থুতু দিয়ে দেন, তাহলে দ্রুত পুড়ে যাবে। পুড়ে মানে ছাই হয়েছে। আচ্ছা, ছাইটা আলহামদুলিল্লাহ। এক জায়গায় কাটছে, ছাইটা কি করতেছে? এক জায়গায় জমাইয়ে রাখছে। জমায় রাখতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন হুজুরদেরকে আরো চিরুনি তল্লাশি দিতে বলেন যে আমার পিছনে আরো কোনো জিন্নাত আছে কিনা, এভাবে লুকিয়ে আছে কিনা, আরো চিরুনি তল্লাশি দেন। আমার আমার পিছনে আরো কোনো জিন্নাত আছে কিনা চিরুনি তল্লাশি দিয়ে বের করেন। বলছে তোর পিছনে তো সবই দুষ্ট জিন্নাত, তোকে তো মানে মেরে ফেলার জন্য এটা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি আরো থাকে ওগুলোকে সবগুলোকে ধরে নিয়ে আসেন হযরত। আরো থাকলে সবগুলো ধরে নিয়ে আসেন। চিরুনি তল্লাশি করেন। আরো একজন বের হয়েছে। আরো কতগুলো আছে, যতগুলো আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন, একটা যদি বাকি না থাকে। সবগুলো ধরে নিয়ে আসেন, একটাও যেন বাকি না থাকে। তিনটা আনছে। ভালো করে দেখতে বলেন যে আরো কোনো জায়গায় লুকিয়েছে নাকি, একবারে চতুর্দিকে কোনো জায়গায় যদি বাকি না থাকে, নতুন করে আবার যদি না আসতে পারে সেজন্য সব দিকে ভালো করে খোঁজ নিয়ে যাবেন। চতুর্দিকে আপনি চিরুনি তল্লাশি করেন, আর যেন কখনো আসতে না পারে, আমাকে আর কখনো যেন ক্ষতি না করতে পারে। যেখানে যা আছে সব খুঁজে বের করেন। আর একটা আছে 4টা। 5টা। 6টা। 7টা। 10টা আনছে। আর যেটা বসে আছে ওইটা মানে ছোটার জন্য সে হাত পাও করছে। ওকে প্যারালাইজড করে দেন। ওকে প্যারালাইজড করে দেন। এখন আর লড়তে পারছে না। আচ্ছা, ওকে। হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আমার নামে যেখানে দেখা তাবিজ কবজ করা আছে, আমার নামে যেখানে যেখানে তাবিজ কবজ করা আছে সবগুলো তাবিজ কবজগুলো উঠে নিয়ে আসেন। হুজুর আমার নামে যেখানে যেখানে তাবিজ দেয়া আছে আপনি সবগুলো উঠায় নিয়ে আসেন। একটা দেখতে পাচ্ছে যে সিঁদুর আছে না, সিঁদুর দিয়ে লাল করা তাবিজ একটা উঠাইছে। আচ্ছা, সব তুলে নিয়ে আসেন, কোনো জায়গা যেন থাকে না। আনছে এনে
নিচে মানে এক জায়গায় জমা বসছে অনেকগুলা। সবগুলোকে পুড়ে দিতে বলেন। সবগুলো পুড়ে দেন, সব পোড়ায় ফেলেন। আগুন দেশে জ্বলছে, পুরো ছাই গেলে জানাবেন। আর শব্দ হচ্ছে মানে মানে ওই যে যে কোনো একটা বাজলে পর ঠাস ঠাস করে শব্দ হয় না, ওইভাবে শব্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। শব্দ হয়ে চারিদিক মানে ছিটে ছিটে যাচ্ছে, আর ধরে এনে এনে আগুনে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, একদম পুরো যখন ছাই হয়ে যাবে আমাকে জানাবেন। হ্যাঁ, মানে স্থির থাকছে না, খালি ফুটে ফুটে উঠে চারিদিক ছড়া যাচ্ছে। আচ্ছা দেখেন, একটা আমি ওই ওই জায়গার মধ্যে একটা বাটি তৈরি করে দিচ্ছি শক্তিশালী ভাবে, আর মানে আগুন জ্বললেও পুরো ছাই হয়ে যাবে, আর চতুর্দিকে যাইতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন, আর বাস্ত হয়ে গেল, আর যেতে পারবে না, সব জায়গায় ওই জায়গাটা আটকাই দিয়েছে দেখেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাটি দিয়ে ঢাইকে রাখছে। ওকে, পুরো ছাই হয়ে গেলে আমাকে জানাবেন। হ্যাঁ, পঁয়ষট্টি নাম্বার কাজ করে পড়ে গেলে ছাই হয়ে গেছে। হ্যাঁ, ছাই হয় নাই। ছাই বাটির নিচে ছাই হয়েছে। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে ইনশাআল্লাহ আপনি জাদু বা তাবিজ কবজ জাদু থেকে এখন পরিপূর্ণ মুক্ত আলহামদুলিল্লাহ। এবং কি যে খবির জিনে একটা বেশি বিশেষ করে আসর ছিল, যেটা তান্ত্রিক টেপেছে, সেটাকে ধ্বংস করে রেখেছে। এখন হুজুরদেরকে জিজ্ঞাসা, হুজুর এদেরকে আমরা কি করবো? এদেরকে কি বন্দি করে দিব, নাকি ধ্বংস করে দিব, জবাই করে পুড়ে দিব, কোনটা করবো? বলছে এরা দুষ্ট জিন, এরা তোমারে বলছে তোমারে তোমারে আবার ক্ষতি করবে, তুমি এদেরকে ধ্বংস করে দাও। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ এদেরকে জবাই করে দেন। তাহলে যেহেতু তোমার সম্পর্কটাকে, সংসারটাকে নষ্ট করার চেষ্টা করতেছে অনেকদিন থেকে অহরহ ভাবে, তাই বাধ্য হচ্ছি এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। দেন, জবাই করে দেন। এদেরকে জবাই করে দেন। পিছন থেকে বলছে যে মানে তো তোমার জীবনটা একদম মানে ছারখার করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে একে ধ্বংস করে দেন, এবার সবগুলোকে ধ্বংস করে দেন, কেউ যদি বাকি না থাকে। কেউ যদি তওবা করতে যাচ্ছে নাকি? যদি কেউ তওবা করতে চায় যে আর জীবনে আসবে না, আর তাহলে যদি কথা দিতে চায় তাহলে ছাড়ে যেতে পারেন, আর যদি বলে তওবা না করে তাহলে ধ্বংস করে দেন। না, ওই যে সামনের জন যে রূপ ধরে আসছে, উনি মাথা নিচের দিক দিয়ে দাঁড়ায় আছে, কোনো কিছু বলছে না। তাহলে ধ্বংস করে দেন, আর গলাটা আগে ফালান। ধ্বংস করে দেন, ওর গলাটা আগে ফেলান। একবারে যে কয়জন দাঁড়ানো বেঁধে রাখছিলেন, মানে একবারে সব গলা ফেলাই দিছে, মানে এক টানে। আচ্ছা ঠিক আছে, আর যেগুলোকে পরে ধরে আনলাম 10 জনের মতো, ওদের কি অবস্থা? ওই দশজন দাঁড়াই আছে, ওই যেটারে বেঁধে রাখছে অবশ করে দিছে, ওইটার পিছনে সব দাঁড়াচ্ছে। আচ্ছা, এদেরকেও কি জবাই করে দেবেন নাকি বন্দি করে দেব? এদেরকে কি জবাই করে দিবে নাকি বন্দি করে দিব? বলছে না,
দুষ্ট জিনিস রাখা যাবে না, দেন, ধ্বংস করে দেন। ধ্বংস করে দেন, জবাই করে দেন, যাতে আর কারো ক্ষতি করতে না পারে। অবশ্যই আগুন দেন যাতে তাড়াতাড়ি জ্বলে। আমাকে দাঁড়াইয়া আমার দিক তাকাইয়া বলছে যে তুমি একটা ভালো শরীরের জন্য একটা ভালো প্রোটেস্ট নাও, যাতে তোমার আর কোনোদিন ক্ষতি করতে কেউ না পারে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওগুলো আমি করে দেব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওগুলো আমি করে দেব। তোমার পিছনে আরো লাগবে, তোমাকে আরো ক্ষতি করার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে হযরত, ইনশাআল্লাহ আমি ওনার বডিটাকে ভালোভাবে লক করে দেবো এবং কি ওনার শরীর বন্ধের জন্য অনেক যা কিছু করালে আমি করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ওনার হাজব্যান্ডের পিছনে খুব খেয়াল করেন, ওনার হাজব্যান্ডের দিকে খেয়াল করেন, ওনার হাজব্যান্ডের কি কি ক্ষতি করা আছে। আমার হাজবেন্ডের কি কি ক্ষতি আছে ওইটা একটু দেখেন। ওই যে আপনি যেটা বলছেন ওইটাই বলতেছে। আচ্ছা তাহলে ওনার হাজব্যান্ডের যে জাদুগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দেন। ওনার মাথার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে কোথায় কোথায় কুফি আছে, বান আছে, সবগুলো কেটে দেন। আমার হাজবেন্ডের মাথার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, মানে পা হইতে মাথা পর্যন্ত যত জাদু আছে, বান আছে, ওইগুলো ধ্বংস করে দেন। মানে ওনাকে খুঁজতে গেছে। আচ্ছা পাইলে জানাবেন। পাইছে, ও তাবিজ গুলা বের করে হাতে করে নিয়ে আসছে। পুরো ছাই করে দিয়ে বলেন। পুরো ছাই করে দেন। হ্যাঁ ছাই হয়েছে। পুরো ছাই গেছে। আর কোনো সমস্যা আছে? হ্যাঁ। প্রশ্ন করেন, আর কোনো সমস্যা আছে হযরত? আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? আপনার বডি যে জাদুগুলো আছে সব জাদুগুলো কাটাইছে কিনা আপনার বডি? আমার বডির সব জাদুগুলো কাটছেন? আপনার মাথার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, গোপনাঙ্গে এগুলো যে জাদুগুলো ছিল। আমার সমস্ত শরীরে যে জাদুগুলো ছিল এগুলো কি সব বের করে নিছে? যদি না নিয়ে থাকেন নষ্ট করে দেন এগুলো। যদি না নিয়ে থাকেন সবগুলো নষ্ট করে দেন। মানে আমাকে নিয়ে তার সামনে দাঁড় করাইছে। আচ্ছা দাঁড় করাইয়া পা হইতে মাথা পর্যন্ত, মানে এরমের হাত স্পর্শ করে নাই, মানে নিচের থেকে উপরে হাত ইয়ে করে দিছে। আচ্ছা আচ্ছা দিছে। নষ্ট হয়ে গেলে জানাবেন।
বলছে সব তাবিজ পড়াইছে আর যা বাদ বাকি আছে কি বলে আপু? বলছে যেগুলা বাদ বাকি ছিল শরীরে হুম। ওইগুলা হাওয়ার মতো ওই যে হাত দিয়ে বেনিশ করে দিছে। আচ্ছা ওকে, তাহলে আর কোনো সমস্যা নাই তো? আপনি নিজে দেখেন, আর কোনো সমস্যা দেখতে পাচ্ছেন আপনার বডিতে? প্রশ্ন করবো? আপনি নিজে দেখেন, আপনি নিজে দেখার চেষ্টা করেন, আপনার বডি দিকে আপনি খেয়াল করেন। না এই যে মানে হাতটা যেরকমের বলছিলাম না বেঁধে রাখছে হাতটা এখন মানে ছাড়ছে। ছাড়ছে না? একদম ক্লিয়ার তো এখন? শরীরটা একদম পাতলা হয়ে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন সর্ব কাজ কমপ্লিট করে যে আপনার হাজবেন্ডের এবং আপনার, আশা করা যায় সব দিকে ক্লিয়ার হয়ে যাবে। তবুও দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিক, আমিন সোম্মা আমিন। তাহলে এবার হুজুরদেরকে সালাম দিয়ে চলে যাইতে বলেন। আসসালামু আলাইকুম। আপনারা এখন চলে যান। যাচ্ছে, লাইন বেঁধে যাচ্ছে। জি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আপনার যে সমস্যাগুলো ছিল সবগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং কেটে দেওয়া হয়েছে। বান কুপে যাতনা সবগুলো কেটে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হুজুরাও চলে গেছে। আপনি বিসমিল্লাহ বলে চোখ খুলে দেন। বিসমিল্লাহ। চোখ খুলে দেন। আলহামদুলিল্লাহ।